তো আপনারা আগের পার্টে দেখেছেন আমি দীঘিনালা থেকে সাজেকে এসে পৌঁছেছি। হে গাইস, আমি রাজু, আপনারা দেখছেন রাজু অফিসিয়াল। তো আজকের ব্লগটা অনেক বড় হতে যাচ্ছে, কারণ হচ্ছে যে আজকে ব্লগটা কেটে কুটে করলে সুন্দর হচ্ছে না। তো যার কারণে আমি আজকে পুরো ব্লগটাই দিয়ে দিব। তো আমি যাচ্ছি এখন কংলাক পাহাড়ে। ভিউয়ার্স, আমি এখন বাইক নিয়ে কংলাক পাহাড়ের উপরে যাচ্ছি। তো অনেকটা রাস্তা বাইক দিয়ে আসার পর অবশেষে আমরা কংলাক পাহাড়ের সামনে এসে পৌঁছালাম। তো এখন কংলাক পাহাড়ে ওঠার পালা। গাইস, আমি এখন কংলাক পাহাড়ে উঠতেছি। অনেকটা সিঁড়ি হেঁটে উঠছি, এ পর্যন্ত আসছি। এখন উপরে যাব সূর্য ডোবা দেখার জন্য। আর এখানে দুইটা মামুনি বসে আছে, আমি তাদেরকে দেখাই। এই তোমরা কেমন আছো? গান করুন তো। তুমি মারমা কোনটা? আমার মতো একজন ব্লগার, পাগলা টাইপের আর কি। প্রচুর কষ্ট হয়ে যাইতেছে উঠতে উঠতে। ও মাই গড, পুরো ক্লান্ত হয়ে গেছি। কংলাক পাহাড়ের সিঁড়ি বাইতে বাইতে জীবন ধ্বংস হয়ে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে। Oh my god. কত ধরনের মানুষ, কত ধরনের মানুষ দেখা যায় ঘুরতে আসলে। গাইস, অনেক কষ্টের পর অবশেষে কংলাক পাহাড়ের উপরে উঠলাম। এখন আমরা আর সামনের দিকে এগোবো সূর্য ডোবা দেখার জন্য। ওই জিনিস থেকে সিঁড়ি বেয়ে 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 এতটুকু পর্যন্ত উঠে আসলাম। এটার নামে হচ্ছে কংলাক পাহাড়। আমরা এখন দাঁড়িয়ে আছি পাথরের উপরে, পাথর দিয়ে গঠিত। উপরে অনেক মানুষ আছে, আর অনেক মানুষ উপরে আছে। এ পর্যন্ত হেঁটে আসা জীবন বাড়িয়ে গেছে। এখান থেকে সূর্য ডোবাটা অনেক সুন্দর উপভোগ করা যায়, মারাত্মক লেভেলের সুন্দর। এ হচ্ছে সাজেকের ভিউ, মাশাআল্লাহ, সুন্দর, অনেক সুন্দর, অসাম অস্থির। আপনারা যারা সাজেকে ঘুরতে আসবেন অবশ্যই কংলাক পাহাড়ে আসবেন, নাহলে এখানে সৌন্দর্য কখনোই বুঝবেন না। আপনারা যদি কংলাক পাহাড়ে না আসেন, সাজেকের যে পুরা ভিউটা কখনোই দেখতে পারবেন না। এর যে আসল সৌন্দর্যটা কি, সূর্য ডোবার সময় এখানকার ভিউ মারাত্মক লেভেল।
কেমন হয়? চলো আমরা সামনের দিকে এগোই, দেখি কংলাক পাহাড়ের সামনে কি আছে। মাশাআল্লাহ, সবাই সেলফি নিয়ে ভিডিও নিয়ে এখানে ব্যস্ত। মাশাআল্লাহ, যত সামনে এগোইতেছি পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়, নিচে বিশাল খাত। অস্থির লেভেলের গাছটা অনেক সুন্দর লাগে। কি গাছ এটা কমেন্ট করে সবাই জানাবেন। এটাই হচ্ছে কংলাক পাহাড়ের ভিউ। আর ওই জায়গাটা হচ্ছে শেষ সীমানা, অধিকার যাওয়া যায় না। এখানকার ভিউ মারাত্মক। যারা সাদিকে আসবেন অবশ্যই এই জায়গায় আসবেন। এই জায়গায় না আসলে বুঝবেন না যে কংলাক পাহাড়ের সৌন্দর্যটা কি। মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি, এত সুন্দর জায়গা। এখানে আসার যে উৎসাহটা, যে আগ্রহ আকাঙ্ক্ষা ছিল, এটা সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে আজকের ভিউ দেখে। তো সবাই আমার জন্য দোয়া করবে যাতে এরকম আরো অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। একের পর এক সব তুলে ধরবো যে সাজেকে আর কি কি আছে। তো এখান পর্যন্তই কংলাক পাহাড়ের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।